এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2025 ম্যাথ ক্লাস 25 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 17/2/2025 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 24টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী জিডি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে 702 মিটার দীর্ঘ একটা টানেল অতিক্রম করার জন্য একটা 238 মিটার দীর্ঘ ট্রেনের কত সময় প্রয়োজন যদি সে 36 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। তো ঠিক আছে, তো আমরা যখন টানেল অতিক্রম করছি তার মানে হচ্ছে টানেলের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য, এটা হচ্ছে অতিক্রম করতে হবে আমাদের এখান থেকে। বেগটা কত না 36, সেটাকে আমাকে অবশ্যই 5/18 দিয়ে গুণ করে মিটার/সেকেন্ডে আনতে হবে। সমান ধরলাম এখান থেকে আমার সেকেন্ড লাগবে। এখানে পাচ্ছি আমি 2 মানে 10 পাচ্ছি এখান থেকে। আর এখানে পাচ্ছি আমি কত না 940/10, তার মানে এখান থেকে হয়ে গেল কত না 94 সেকেন্ড লাগবে। 94 সেকেন্ড মানে অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, প্রতি কেজিতে 3.80 কেজিতে কত কেজি চিনি 4.60 কেজিতে 60 কেজি চিনির সাথে মেশাতে হবে, যাতে কিনা মিশ্রণটি প্রতি কেজি 5 দরে 25% লাভ হতে পারে। এখন দেখো প্রতি কেজির দাম কত না 5 টাকা করেছে বিক্রয় মূল্য, এবং আমার 25% লাভ হচ্ছে। তার মানে সিপিটা কত পাচ্ছি এখান থেকে আমরা 5 × 100 বাই হচ্ছে 125, 5 মানে 25 পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি 4 টাকা হচ্ছে এখানে আমাদের কস্ট প্রাইসটা। ওকে, এখন এইটা হচ্ছে আমার প্রথম চিনি হচ্ছে 3.80 করে দাম আছে। সেকেন্ডটার দাম কত বলছে এখান থেকে 4.60 করে দাম আছে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আমার এমনি সিপিটা পেয়েছি। আর এর পরিমাণটা দেওয়া আছে কত এখান থেকে না 60 কেজি দেওয়া, যেটা এর ক্ষেত্রে দেওয়া নেই। তো আমি এখান থেকে অ্যালিগেশন করি, 4.60 থেকে 4 গেলে 0.60, আর এখান থেকে 4 থেকে 3.80 গেলে হচ্ছে 0.20। তখন এখানে বলতে গেলে 3:1। ওকে, এখন দেখো এই একের মানটা হয়েছে এখান থেকে 60, যেটা আমাদের এখান থেকে 60 গুণ করলে হয়। তাহলে 3-এর মানটা কত হবে, এখানেও আমি 60 গুণ করে দিই, তাহলে কত হবে না 3 × 60 মানে হচ্ছে এখান থেকে আমাদের হবে 180 কেজি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অ্যালিগেশন লাগালেই এটা হয়ে যাবে। পরের প্রশ্ন কী বলছে এখানে, নির্দিষ্ট কাজ করার জন্য কিউ এবং আর বিকল্প দিনে কাজ করে। কিউ প্রথম দিনে কাজ করে, কিউ একা মানে কাজটা শুরু করছে হচ্ছে কিউ একা কাজটা 56 দিনে শেষ করতে পারে। যদি কাজটা 37.5 দিনের মধ্যে সম্পন্ন হয়, তাহলে আর একা একই কাজের অর্ধেক শেষ করতে পারে কত দিনে। তাহলে এরা করছে বিকল্প দিনে কাজ। ঠিক আছে, আচ্ছা যদি কাজটা 37.5 দিনের মধ্যে সম্পন্ন হয় তাহলে কি হবে। তো দেখো আমরা এটা কি করতে পারি, 37.5 তার মানে দেখো 36 + 1.5। ঠিক আছে, আচ্ছা তো দেখো 1.5 মানে এটা আবার এখান থেকে আমি বলতে পারি 36 + 1 + হাফ বলতে পারি। তার মানে এখানে দেখো 18 দিন মানে 18 দিন এ কাজ করছে, আর 18 দিন কিউ কাজ করছে, 18 দিন আর কাজ করছে। এখন ঠিক তার পরের দিন কিন্তু আবার কিউ কাজ করবে, তার মানে বলতে গেলে 19 দিন কিন্তু এখানে কে কাজ করছে না কিউ কাজ করছে, যেহেতু কিউ কাজটা শুরু করে। আর বাকি দিনগুলো কিন্তু কে কাজ করছে না আর কাজ করছে। তো দেখো এমনিতে কিউ একদিনে করে কতটা, একদিনে করে হচ্ছে 1/56 কাজ। ঠিক আছে, তাহলে 19 দিনে করবে কতটা এখান থেকে না 19/56 ইউনিট কাজ। তাহলে কাজ পড়ে আছে কত রিমেনিং কাজ, তাহলে 1 - 19/56 মানে এখানে পাচ্ছি আমি 37/56 ইউনিট কাজ করবে হচ্ছে আর। ঠিক আছে, এখন আর টাইম দিয়েছে কতটা, এখান থেকে 18, আর এখান থেকে হচ্ছে 0.5 মানে 18.5 বলতে গেলে, বা 18/1/2 বা 37/2 দিন টাইম দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 37/2 দিনে 37/56 ইউনিট কাজ করতে পারে। আমি এটা উল্টেও লিখতে পারি যে 37/56 কাজ করতে পারে কত দিনে 37/2 দিনে। যদি সে পুরো কাজটা করতো, এক অংশ কাজ করতো, তার সময় লাগতো কত না 37/2 ইন্টু হচ্ছে 56/37, কারণ এখানে পাচ্ছি আমি 28 দিন নিত যদি সে একা কাজটা করতো। ঠিক আছে, এইবার এখানে কি বলেছে একই কাজের অর্ধেক শেষ করতে কত লাগবে। তাহলে দেখো পুরো কাজটা করছে হচ্ছে তোমার 28 দিনে, তাহলে 1/2 অংশ কাজ করতে নিতে কত না 1/2 ইন্টু হচ্ছে 28 মানে 14 দিনে। তো হয়েই গেল, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যে দিনটা দিয়েছিল সেটা থেকেই কিন্তু আমরা ভেঙে ভেঙে অঙ্কটা করতে পারলাম। খুব ভালো অঙ্ক এটা কিন্তু। নেক্সট চলো কী বলছে এখানে 0.13 আর হচ্ছে 0.52 মধ্যে তৃতীয় সমানুপাতি, তার মানে 0.13/0.52 এই সমান 0.52, তারপরে হচ্ছে এখান থেকে আমি ধরলাম এক্স, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 52/100 ইন্টু 52/100, আর এটাই আছে ভাগ হয়ে মানে 100/13।
ঠিক আছে। তো এখান থেকে এইটা হচ্ছে ব্যাপার, 100 কাটে, এখানে 13 4 হচ্ছে এইটা, 4 দুগুণে 8, 4 5 20, মানে 2.08, এটাই হবে। আর কি হবে? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে -60 আর -12 ভাগ করলে এখান থেকে 5 পাচ্ছি, -9 ছিল, -5ও ছিল, আর এখান থেকে -24 আসবে, 24 5 29 আর 9 হচ্ছে এখান থেকে 38, -38, অপশান এ। পরের প্রশ্ন, বার্ষিক 8% হারে 3 বছরের মেয়াদের জন্য মূলধনের ওপর সহসুদ হচ্ছে কত না 486, তাহলে আমাদের মূলধনটা কত হবে? ধরলাম পি হচ্ছে আমার মূলধন, 8% হারে 3 বছরে, বাই হচ্ছে 100, কত হচ্ছে সুদ? 486, 3 দিয়ে গেল হচ্ছে আমার 3 16 48, 3 2 হচ্ছে এইটা, তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা 162 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে এখানে 8, তো এখানে পাচ্ছি আমি 81, এখানে গেলে পাচ্ছি আমরা 4 দিয়ে গেল হচ্ছে আমরা 25, 81 ইন্টু 25 মানে 25 5, হাতে রয়েছে 2, 8 পরিসংখ্যান হচ্ছে 200 আর 2 হচ্ছে এখান থেকে 202, মানে 2025, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? 18, 72, 184 এবং 140 বলছে লসাগুটা নির্ণয় করতে হবে। তো 18 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 2, 72 মানে কি না, এখানে তো 18 তো ছিলই, মানে 3 ইন্টু 3 ইন্টু 2 তো ছিল, 18 হলো, আর 4 মানে আরও এখান থেকে 2 2 এক্সট্রা, তার মানে এখান থেকে আমি 2 2 এক্সট্রা নিয়ে নেবো। 184 মানে কি না, 2 ইন্টু হচ্ছে 92, মানে 2 ইন্টু 46, মানে 2 ইন্টু 23, মানে 8 ইন্টু 23, তাহলে এখান থেকে একমাত্র এখান থেকে 23 নেওয়ার আছে। আর 144 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু 3, কারণ 12 গুণ করা হয় এটা, তাহলে 4টে 2 2টো 3, তো এখান থেকে দেখো 3টে 2 নেওয়া আছে আমার এখান থেকে, তাহলে আমাকে এখানে আরও একটা 2 নিতে হবে, তাহলে 4টে 2 মানে হচ্ছে এখান থেকে 16, 16 আর 9 গুণ করলে হচ্ছে এখান থেকে 144, 144 আর হচ্ছে এখান থেকে 23, দেখো গুণ না করে অ্যান্সার বলতে পারি আমি এটা, কারণ 4 আর 3 গুণ করলে কত না 2 হয় এখান থেকে, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো যাই হোক আমি গুণটাও করে দিচ্ছি এখান থেকে, 4 23 হচ্ছে 92, 2 হাতে রয়েছে এখান থেকে 9, 4 23 92, আর 9 হচ্ছে এখান থেকে 101-এর 1, হাতে রয়েছে 10, 23 আর 10 হচ্ছে এখান থেকে 33, 3312, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে একটা জেলার জনসংখ্যা বলছে এখানে কত না 34,000, ঠিক আছে, 34,000 হচ্ছে এখানটা আমাদের জনসংখ্যা, যার মধ্যে বলছে আবার 21,700 হচ্ছে এখানটা আমাদের পুরুষ, 11% জনসংখ্যা হচ্ছে এখানে আমাদের শিক্ষিত, 11% পুরুষ হচ্ছে সাক্ষর, তাহলে কত শতাংশ মহিলা হচ্ছে এখানে আমাদের সাক্ষর? তো এরকম প্রশ্ন আমি আগেও করেছিলাম। তো মজার ব্যাপার হচ্ছে দেখো 11% জনসংখ্যা শিক্ষিত মানে 3 4 4টে 0, তার ওপর 11%, এটা হচ্ছে আমার টোটাল শিক্ষিত, মানে তোমার শিক্ষিত পুরুষ আর হচ্ছে এটা হচ্ছে আমার শিক্ষিত মহিলা, ঠিক আছে। এখন বলছে কি না, এখানে বলছে যে 11% পুরুষ হচ্ছে সাক্ষর, তাহলে শিক্ষিত পুরুষ কত আছে এখান থেকে না, শিক্ষিত পুরুষ কত না 217, 3টে 0, তার ওপর কত না 11%, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটা বার করতে পারলে আমি পেয়ে যাবো কি না, এখান থেকে শিক্ষিত মহিলাটা পেয়ে যাবো, শিক্ষিত মহিলা কত এখান থেকে, জাস্ট আমি বিয়োগ করবো না, জাস্ট আমি অল্প করে বিয়োগ করে রাখবো, তাহলে 11/100, আর এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমি 3টে 0 তো এমনিই বসে, 340 আর 217 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 23, তো এমনিতেই পাচ্ছি, মানে 123 হয় না, হ্যাঁ 123। আচ্ছা এইটা হচ্ছে আমার শিক্ষিত মহিলার সংখ্যাটা, এখন এখানে চেয়েছে যে মহিলাদের মধ্যে কত শতাংশ সাক্ষর, এইটা আমার চেয়েছে। এখন দেখো এত হচ্ছে টোটাল জনসংখ্যা, এত হচ্ছে পুরুষ, তার মানে এখানে আমাদের টোটাল মহিলা কত পড়ে আছে, এখানে টোটাল ওমেন কত না 340, 4টে এই যেটা আছে 217, 3টে 0 বিয়োগ করে সেই কত হয় না 123, 3টে 0, যেটা আমার ঠিক এক্স্যাক্টলি এখানে আছে, তার ওপর 11% হচ্ছে আমার এখান থেকে শিক্ষিত মহিলা, তো হয়ে গেল অ্যান্সার কত হবে 11%, টোটাল মহিলা সংখ্যা হচ্ছে এত, তার ওপর 11/100 মানে 11%, মানে এটাই হচ্ছে আমার এখানে মহিলা সাক্ষরের পরিমাণ 11%। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করো, তো এখানে পাচ্ছি আমি 2 পাচ্ছি এখান থেকে আমরা 16, আর 2 হচ্ছে এখান থেকে 18, 18 থেকে 9 বিয়োগ করলে কত হয় না 9 হয়, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখান থেকে। পরের প্রশ্ন, চেতন বিপুল মোহনের গড়জন এত, তো আমি করতামও করি, চেতন বিপুল আর হচ্ছে মোহনের মোট ওয়েট কত 46 ইন্টু 3, 318 8 হচ্ছে 1, 312কে 13, 138, চেতন এবং বিপুলের মোট ওয়েট কত 2 ইন্টু 40, মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে 80 পাচ্ছি, আর বিপুল আর মোহন কত এখান থেকে 2 ইন্টু 44, মানে এখানে পাচ্ছি আমি 88, এই দুটোকে যোগ করবো করলে পাচ্ছি আমি 168, সেখান থেকে আমি 138 বাদ দেবো, দিলেই আমরা এখান থেকে বিপুলটা পেয়ে যাব, যেটা হচ্ছে এখান থেকে আমাদের 30 কেজি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য যদি বার্ষিক 5% হারে 122 টাকা হয়, তাহলে মূলধন কত হবে?
তো ফর্মুলা সাম সমান সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু 100/300 প্লাস আর, এটা হচ্ছে ফর্মুলা, যেখানে আর এর মানটা হচ্ছে 5। তো এখানে এসটা বার করতে হবে, ডিটা হচ্ছে এখান থেকে আমাদের 122, 100/5 ইন্টু হচ্ছে 100/5 ইন্টু হচ্ছে 100 হচ্ছে এখান থেকে আমাদের পাচ্ছি 305, তাই না? তো 100টি দিয়ে কাটে, এটা 2 হয়, 100টি 5-এ হচ্ছে এইটা 5, 20 হচ্ছে এইটা 5, 20 হচ্ছে এইটা 5, 20 হচ্ছে এইটা, তো এখান থেকে 8000 পাচ্ছি এখান থেকেই আমি, 8 2 হচ্ছে এখান থেকে 16000, এটাই হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা রেফ্রিজারেটরে বলছে বরফের বগিটি তো 36 সেমি গভীর, 16 সেমি উচ্চ এবং 12 সেমি চওড়া। তো বলতে গেলে আয়তঘনক টাইপের, ঘনকের প্রতিটা ভাগ হচ্ছে 4 সেমি। তো এটাতে কতগুলো বরফ এখানে ধারণ করবে? তো ধরলাম এখানে এনখানা বরফ রাখা যাবে, এন ইন্টু বরফের মোট ক্যাপাসিটি কত হবে না, এন ইন্টু 4-এর কিউব হবে এখান থেকে। ওকে, সমান সমান টোটাল বগির আয়তনটা কত না, 36 ইন্টু 16 ইন্টু হচ্ছে 12। তো এটাই আমাকে করতে হবে, এনের মানটা কত হবে না, 36 ইন্টু 16 ইন্টু হচ্ছে 12, 3টে 4কে তলায় আমি লিখে দাও। এখানে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি আমি 4, এখানে গেল হচ্ছে আমরা 3, 4 9 4 হচ্ছে 36, আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 108টা কিন্তু এমন আমি কিউব রাখতে পারবো, যেটা হচ্ছে অপশান সিতে অ্যান্সার আমাদের। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে। 60/5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12, এটা আমার ব্যাকেটের মধ্যে থাক। এখানে পাচ্ছি আমি কত না 14 পাচ্ছি, 14/3, আর এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 3, এই 3 কাটে, মানে কত হয় না 28 হয়। তাহলে 28 আর 12-র মধ্যে গুণ করতে হবে, 8 × 96, 6 9 24 33, 336 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, MNP 3জন ব্যক্তি আছে যারা 150 মিটার দৈর্ঘ্যের একটা বৃত্তাকার ট্র্যাকের চারপাশে একই দিকে ছুটছে। তাদের গতি যথাক্রমে বলছে কত না, 20 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড এবং 12 মিটার পার সেকেন্ড। তারা একই সময়ে একই বিন্দুতে শুরু করে, তবে কত সময় পর তারা প্রথমবার মিলিত হবে? তো এই যে ডিস্টেন্সটা বলেছে, এইটা কভার করতে গিয়ে সময় লাগছে কত, আগে আমি দেখি। এর সময় লাগছে হচ্ছে 150/20, মানে এখানে পাচ্ছি আমি 15/2, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম লাগছে। এনের ক্ষেত্রে লাগছে কত এখান থেকে না, 150/15, মানে এখানে পাচ্ছি আমি 10 সেকেন্ড। ওকে, আর এখানে পির ক্ষেত্রে লাগছে কত, 150/12, মানে 4 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে, দরকার কি আছে 50/4, এখান থেকে পাচ্ছি আমরা 25/2, 6 দিয়ে কাটাকুটি যায়। এখন এদের মধ্যে যে এলসিএমটা হবে এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, অর্থাৎ 15, 10 এবং 25-এর হচ্ছে এলসিএম, আর তলায় 2 আছে, এর তলায় হচ্ছে 1, আর এর তলায় 2, এদের হচ্ছে এসসিএফ। তো আমাদের এলসিএমটা কত হচ্ছে এখান থেকে, 15 মানে 5 × 3, 10 মানে এখান থেকে নেওয়ার মতো একমাত্র 2 আছে, 25 মানে নেওয়ার মতো এখান থেকে 5 আছে, আর কিছু নেওয়ার নেই। তলায় কী হবে, এখানে এসসিএফটা 1 হবে। তাহলে 25 আর 6 কত হচ্ছে এখান থেকে না, 150, অর্থাৎ 150 সেকেন্ড পর তারা কিন্তু আবার মিলিত হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মোহন 153টা চেয়ার বিক্রি করেছে, 80টা চেয়ারের বিক্রয় মূল্য সমান লাভ করেছে, লাভের শতাংশ কত? তাহলে 153টা চেয়ারের এসপি থেকে 153টা চেয়ারে যদি সিপি বাদ দিয়ে দিই, তাহলে 80টা চেয়ারের এসপি পাওয়া যাবে এখান থেকে। ঠিক আছে, তো এবার ওপর করি আমি, তো বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, এখান থেকে আমরা 6 × 7 8 পাচ্ছি, এখান থেকে আমরা 85 এসপি ইকুয়াল টু 153 হচ্ছে সিপি। তাহলে এখান থেকে এসপি বাই সিপি রেশিওটা পাচ্ছি এখান থেকে আমি 153 হচ্ছে 85, 100 দিয়ে কাটে, এটা 9 হয়, এটা 5 হয়। তাহলে 5 টাকার জিনিস 9 টাকাতে বিক্রি হচ্ছে, মানে 4 টাকা হচ্ছে লাভ। 4 টাকা লাভ হচ্ছে 5-এর উপর, তাহলে আমাদের 100 লাভ কত হবে, 5 20 4 80। তাহলে এখানে পাচ্ছি আমি 80% হচ্ছে এখানে আমাদের লাভের হার, অপশান এ। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো বলছে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সহসুদের মধ্যে পার্থক্য 10% হারে 186 হলে মূলধন কত? তো একই টাইপের অঙ্ক দুবার দিয়ে দিয়েছে এখান থেকে। সাম ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার 100/300 প্লাস আর, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ওখানে এসটা বার করতে হবে, ডিটা কত এখান থেকে আমাদের, ডিটা হচ্ছে এখানে আমাদের ডিফারেন্স 186, 100/10, এখান থেকে আমি 100/10 লিখছি, আর এখানে লিখছি আমি 100/310, 0 0 কাটে, 31 দিয়ে কাটা হচ্ছে 6। দেখো 6 ছাড়া তো আর কোনো সংখ্যা নেই, সব তো শূন্য। তো দেখো একমাত্র অপশান কোনটাই হবে, 6000ই হবে, আর কী হবে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একজন দোকানদার 540 টাকা দিয়ে একটা জিনিস কিনছে, 20% লাভে বিক্রি করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? তো দেখো 540-র ওপর লাভ হচ্ছে কত না, তোমরা 20% মানে 120/100, তাহলে 54 আর 12-র মধ্যে গুণ, 4 12 48, 8 4 60 64, 648 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো,
একটা ওষুধে বলছে 60% পদার্থ এস, 40% পদার্থ টি আছে। এসের দাম প্রতি ইউনিট 30 টাকা থেকে 40-এ বৃদ্ধি করা হয়, টি এর দাম প্রতি ইউনিট 30 থেকে 20% হ্রাস করা হয়। তাহলে ওষুধের খরচ মোটের ওপর কী হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমি ধরলাম এখানে দেখো 60 কেজি, তুমি কেজি ধরে নিচ্ছি, ধরো 60 কেজি এস রয়েছে আর 40 কেজি রয়েছে ধরো এখান থেকে টি, ঠিক আছে। তাহলে 60 কেজি এসের দাম কত ছিল না, 60-এ দেখো প্রথমে ছিল দামটা হচ্ছে 30 করে, মানে এখানে পাচ্ছি আমি 1800। টির দাম ছিল কত না 30 ছিল, তাহলে 40 × 30 মানে হয়ে গেল কত না 1200। তাহলে মোট ওষুধের দাম কত হচ্ছে এখান থেকে না 1800, 1200 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 3000। এটা ছিল আগের খরচ, ওকে। বর্তমানে কি হচ্ছে 30 আর নেই, এখন 40 হয়ে গেছে, তাহলে 40 × 60 মানে হয়ে গেল এটা আমাদের 2400। এটা কত হবে না 40 × 30 এখন নেই, হয়ে গেছে কত, এটা কমে হচ্ছে 20 মানে 800 হয়ে গেল। তাহলে 2400 আর 800 মিলিয়ে এখন দাম যাচ্ছে কত এখান থেকে, টোটাল কস্টিং আমার 3200। তো দেখো প্রথম কথা তো এখান থেকে তো খরচ কিন্তু এখান থেকে 200 টাকা বাড়ছে আমাদের, তাই না। তো 200 বাড়ছে কতর ওপর না 3000-এর ওপর। তাহলে আমাদের 100-র ওপর কত বাড়বে, 4টে শূন্য 3টে শূন্য মানে ওপরে 20/3 পড়ে থাকছে, মানে 6.67 কিন্তু আমাদের এখানে বৃদ্ধি হচ্ছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সের 4% যদি 60 হয় তাহলে এক্সের মানটা কত, এক্স × 4/100 সমান হচ্ছে 60, 4 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 15 পাচ্ছি এখান থেকে, তাহলে এক্সের মানটা হচ্ছে কিন্তু আমাদের 1500, এক্সের মানটা 1500 মানে অপশান সি। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, একটা দোকানদার একটা দ্রব্যের ওপর 12% এবং 18%-এর পরপর দুটো ছাড় দেয়, এই দুটি ছাড় একসাথে প্রয়োগ করা হলে সমতুল্য একক ছাড় কী হবে। তো দেখো কী করে করি আমরা, x + y - xy বাই হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের সমতুল্য ছাড়ের ফর্মুলা। তাহলে 12 যোগ হচ্ছে 18 - 12 × 18 বাই হচ্ছে 100। এখানে পাচ্ছি আমি 30 আর এখানে পাচ্ছি আমি 18 × 2 = 36, 6 3 2.16। তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে তোমার 84, তো এমনিতেই পেয়ে গেলাম, মানে 3 হয়ে গেল এখান থেকে, এখানে পাচ্ছি আমি 27, 27.84%। এটা হচ্ছে আমার এখানে সমতুল্য একক ছাড়। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।